करारविन्दे न पदारविन्दम् मुखारविन्दे विनिवेशयन्तम् वटस्य पत्रा शपुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধে সূর্যবংশ বর্ণন করতে গিয়ে সুখদেব গোস্বামী মর্যাদা পুরুষোত্তমের লীলা কথা শ্রবণ করাচ্ছেন। চলুন ভাগবত কথায় প্রবেশ করা যাক। রাজনীতির সিদ্ধান্ত হল, শত্রু যখনই দুর্বল হয়ে পড়ে তখনই তাকে হত্যা করা হয়। রাবণ যুদ্ধে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, বিশ্রামের প্রয়োজন ছিল, ক্ষুধা পিপাসায় কাতর ছিল, কিন্তু শ্রীরাম তখন তাকে নিহত করেননি। বরং শ্রীরাম বললেন, আহার করো, বিশ্রাম করো, আগামীকাল দেখা যাবে। জগতের ইতিহাসে এমন দৃষ্টান্ত দেখা যায় না। শ্রীরাম যখন রাবণকে বললেন ভোজন করো, বিশ্রাম করো, তখন রাবণের মন বিগলিত হয়ে গেল। তখন তার চোখে জল এলো। রাবণ ভাবল, আমার ওপর রামের এত স্নেহ, এত প্রেম, আর আমি তার সাথে করছি শত্রুতা। লোকে রামের যে প্রশংসা করে থাকে তা খুবই কম। মুহূর্তের জন্য রাবণের হৃদয়ে এমন ভাব হয়েছিল। দ্রুত গিয়ে রামের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করি, রামের মতন এমন মহাপুরুষ আমি দেখিনি, শুনিও নি। শ্রীরাম কেবল রাবণের প্রতি মাত্র সরল কৃপালু নন, সকল রাক্ষসদের প্রতিও তদ্রূপ ছিলেন। যথার্থ সাধু হওয়া অত্যন্ত কঠিন। সাধুবেশ ধারণ করা কঠিন নয়, হৃদয়ে সাধুর গুণাবলী ধারণ করা নিঃসন্দেহে কঠিন কাজ। যার হৃদয় সরল তিনিই সাধু। সরল হৃদয়ই ভগবানের প্রবেশ হয়ে থাকে। যার হৃদয় বক্র, তার হৃদয়ে ভগবান আসেন না, প্রকাশিত হন না। তাই সরল হন। ছল কপটতা করলে, মিথ্যা বচন বললে হৃদয় বক্র হয়ে যায়। শ্রীরাম অতি সরল, এমন সরলতা জগতে আর কোথাও পাবেন না। প্রভু তরু তরক পিডার পরা। যিনি নিজে অতি সরল সদ্গুণ সম্পন্ন, তিনি সবার মধ্যেই সদ্গুণ দর্শন করেন, তিনি কারোর দুর্দর্শন করেন না। শ্রীরাম সর্বগুণ সম্পন্ন, তিনি কারোর মধ্যে দোষ দেখেন না। শ্রীরাম বৃক্ষতলায় বসেছেন, বানররা বৃক্ষের উপরে বসেছেন। যেমন কিনা বানররা বসতে অভ্যস্ত, নিয়ম হলো প্রভু উপরে বসবেন, সেবক নিচে বসবেন, কিন্তু তা না করে বৃক্ষের উপরে বানররা বসেছেন। কখনো লম্পঝম্প করছেন, মানুষ হয়তো মনে করবেন বানররা আমাকে অপমান করছে, রামজি ভাবছেন এরা আমার কত উপকার করছে। কিং তস্য শত্রুহনেন কপয়ঃ সহায়া।
বস্তুত বানররা সৃষ্টিকর্তা পালনকর্তা ভগবানের কি সহায়তা করতে পারে? কিন্তু রাজ্য অভিষেকের সময় শ্রীরাম বশিষ্ঠ ঋষিকে বন্দনা করে বলছেন, বানররা আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি রাবণকে নিহত করতে পেরেছি। দুঃখের সময় কেহ সামান্য সহায়তা করলেও তা জীবনে কখনো ভুলতে নেই। ভগবান আপনাকে সুখ সম্পত্তি প্রদান করলে সেই উপকারের বিনিময়ে যা করা কর্তব্য তা পূর্ণ বিবেকের সঙ্গে করা উচিত। কারোর উপকার ভুলে যাবেন না, কিন্তু কেহ অপকার করলে তা ভুলে যেতে চেষ্টা করুন। ইহা ভগবান শ্রীরামচন্দ্রের শিক্ষণীয় আদর্শ। আপনারা হয়তো কখনো এলাহাবাদে প্রয়াগরাজে গমন করেছেন। প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। আজও সেখানে অনেক নাবিক রয়েছে যারা দাবি করে বলেন, আমরা সীতারামের সেবক, সীতারাম আমাদের প্রভু। শ্রী সীতারামজিকে নৌকায় বসিয়ে যিনি গঙ্গা পার করেছিলেন সেই নাবিক বংশে আমার জন্ম। আমি রামজিৎ দাস। নাবিক রাম লক্ষ্মণ জানকীকে নৌকায় বসিয়ে গঙ্গা পার করেছিলেন। শ্রীরাম নৌকা থেকে নেমে গঙ্গার তটে দাঁড়িয়ে আছেন। রাম চিন্তা করলেন, এই নাবিক গরিব, সেবা করেছে, একে একটি পয়সাও দেওয়া হয়নি। আজ রাম তপস্বী হয়ে বনে এসেছেন। রামজির নিকট কোনো অর্থ ছিল না, তাই শ্রীরামের বড়ই সংকোচ হচ্ছিল। তিনি গঙ্গার তটে বালুচরে দাঁড়িয়ে আছেন। আজ প্রভুর দৃষ্টি নিচের দিকে। নাবিক যখন সীতারামের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করল, তখন ভগবান রামের চোখে জল এসে গেল। সীতামা বুঝে গেলেন, মা নিজের হাতের অঙ্গুলি থেকে সুন্দর অতি মূল্যবান অঙ্গুরি খুলে প্রভুর হাতে দিলেন। শ্রীরাম তার নাবিককে দিতে চাইলে নাবিক তা গ্রহণ করেননি। প্রভু খুব আগ্রহ করলেন, তবুও কৈবর্ত তা কিছুতেই গ্রহণ করল না। বলল, আমরা গরিব হলেও কোনো গরিব ব্যক্তি সাধু মহাত্মাদের নিকট হতে কোনো পারিশ্রমিক গ্রহণ করি না। শ্রীরাম বললেন, পারিশ্রমিক নয়, প্রেমের সঙ্গে প্রসাদ দিচ্ছি, প্রসাদ রূপে গ্রহণ করো। কৈবর্ত তখন কেঁদে ফেলল, বলল, আজ মা এবং আপনি খালি পায়ে চলছেন, কন্দমূল ফল খাচ্ছেন, এই প্রসাদ আজ নিতে পারি না। আজ সৌভাগ্যে চরণ সেবা করার সুযোগ পেয়েছি। রাজ্যাভিষেকের পরে প্রসাদ দেবেন। রামায়ণে বর্ণনা রয়েছে, রাবণকে নিহত করে রাম লক্ষ্মণ সীতা পুষ্পক বিমানে বৈশাখের শুক্লা পঞ্চমী তিথিতে অযোধ্যায় ফিরে এলেন। প্রজা শ্রীরামের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হওয়ায় এক রাম অনেক স্বরূপে প্রকাশিত হয়ে একই সময় বিভিন্ন ব্যাকুল প্রজাদের সঙ্গে মিলিত হয়েছিলেন। যেমন শ্রীকৃষ্ণ অবতারে তিনি রাসলীলার সময় একই সময় অনেক গোপীদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সকল প্রজার ইচ্ছা শীঘ্র শ্রীরামের রাজ্যাভিষেক করার। বৈশাখের শুক্লা সপ্তমীর দিন শ্রীরামের রাজ্য অভিষেক অনুষ্ঠিত হল। প্রজা দেবতা ঋষিগণের প্রচণ্ড ভিড়। অনেক বিখ্যাত রাজাগণ এসে প্রচুর উপহার সামগ্রী রামজিকে প্রদান করলেন। জয় জয়কার হচ্ছিল। শ্রীরাম সীতা সিংহাসনে বিরাজমান রয়েছেন। শ্রীরাম চারিদিকে দৃষ্টি দিচ্ছেন, যেন কাউকে খুঁজছেন। সীতাজি আশ্চর্য হয়ে রামকে কারণ জিজ্ঞাসা করলে শ্রীরাম বললেন, প্রয়াগে যে কৈবর্ত আমাদের গঙ্গা পার করিয়ে দিয়েছিল, সে বলেছিল রাজ্যাভিষেকের পরে প্রসাদ গ্রহণ করবে। আজ তার কথা স্মরণ হচ্ছে। কি অদ্ভুত প্রেম, কি অপূর্ব শিক্ষা। রাজ্যাভিষেক হবার পরে শ্রীরাম শৃঙ্গবেরপুরের রাজা গুহককে নিমন্ত্রণ করে তাকে সম্মান প্রদর্শন করলেন। তখন গুহককে বলেছিলেন, আপনার গ্রামের যে কৈবর্ত আমাদের গঙ্গা পার করে দিয়েছিল তাকে প্রসাদ দিতে হবে। কেউ অতি সামান্য সেবা করলেও শ্রীরাম তা অনেক বলে মনে করতেন, তা ভুলতেন না। এমন অতি উদার, এমন সরল প্রভু, এমন তার স্নেহ ভালোবাসা জগতে অদ্বিতীয়। প্রভু কোনো সেবকের কোনো দোষ দেখেন না। রামরাজ্যে প্রজারা পরম সুখী ছিলেন, এতই সুখী ছিলেন যে স্বর্গের দেবতাদেরও এত সুখ ছিল না।
গ্রন্থে বর্ণনা রয়েছে যে তখন প্রজাদের ইচ্ছা মৃত্যু ছিল, ভগবান রাম স্বয়ং কালেরও কাল। একথা সত্য যে যিনি অতি সরল, সদা অন্যের সুখ সুবিধার প্রতি দৃষ্টি রাখেন, অন্যকে সর্বত্রভাবে সাহায্য করেন, তাকেই অতি দুঃখে কষ্ট সহ্য করতে হয়। অনেক লোক তাকে কষ্ট দিয়ে থাকে, অতি সরলতা উদারতাকে লোক দুরুপযোগ করে থাকে। শ্রী সীতারাম অতি সরল ও উদার হওয়াতে রামরাজ্যে প্রজা তো অতিশয় সুখী ছিল, কিন্তু শ্রী সীতারামকে অনেক দুঃখ সহন করতে হয়েছিল। যদিও তারা দুঃখকে দুঃখ বলে মনে করতেন না, তবু তাদের স্পর্শ করত না। তারা স্বয়ং আনন্দস্বরূপ ভগবান ভগবতী ছিলেন। শ্রী সীতা মাতা তখন গর্ভধারণ করেছেন। একদিন রাত্রে তিনি শ্রীরামকে জানালেন যে কেন জানি না তার প্রবল ইচ্ছা হচ্ছে রাজমহল ত্যাগ করে বনে অবস্থান করতে। আর প্রাতঃকালে এক সেবক শ্রীরামের কাছে এসে জানালো, গতকাল রাত্রে যখন আমি অযোধ্যার পথে ঘুরছি তখন শুনলাম কিছু লোক সীতা মাতাজির নিন্দা করছেন, রাবণের গৃহে মাতাজি অবস্থান করেছেন বলে জনতা সন্দেহ করছে। সাধারণ জীব নিজে যেরূপ স্বভাবের, অন্যকে জগৎকে তদ্রূপই ভাবনা করে। অতিশয় কামী ব্যক্তির দৃষ্টিতে জগতের সকলেই কামী ব্যক্তি। যে ব্যক্তি অতিশয় লোভী, সেই ব্যক্তি জগতের সবাইকে লোভী বলেই মনে করে থাকে। শ্রীরামচন্দ্রজি যখন সেবকের কাছে এই সংবাদ শুনতে পেলেন, তখন তিনি বিষয়টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করলেন। প্রজাদের প্রসন্নতার জন্যই তো রাজপথ। রানীকে প্রসন্নতার জন্য নয়, প্রজার প্রসন্নতাই রাজার লক্ষ্য হওয়া চাই। অনেক বিচার করে দেখলেন যে সীতাজিকে ত্যাগ করা ব্যতীত এই কলঙ্ক দূর করার দ্বিতীয় কোনো উপায় নেই। শ্রীরামচন্দ্রজি নিশ্চয় করলেন সীতাজিকে ত্যাগ করবেন। তিনি লক্ষ্মণজিকে ডেকে সমস্ত বিষয় জানালেন এবং এও বললেন সীতাজির এখন তীব্র ইচ্ছা হচ্ছে বনে অবস্থান করার। শ্রীরাম লক্ষ্মণজিকে নির্দেশ দিলেন সীতাজিকে রথে বসিয়ে তাকে ঘোর জঙ্গলে রেখে শীঘ্র ফিরে আসতে। লক্ষ্মণজি অত্যন্ত আশ্চর্য ক্ষুব্ধ হয়ে ওই মিথ্যাবাদী নিন্দুকদের হত্যা করার জন্য প্রস্তুত হলেন। শ্রীরাম লক্ষ্মণজির হস্ত ধারণ করে পাশে বসিয়ে তাকে বুঝিয়ে বললেন যে রাজধর্মের দৃষ্টিতে তিনি সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছেন। লক্ষ্মণজি বললেন তিনি আমার মা, তাকে ঘোর বনে ত্যাগ করে আমি রাজপ্রাসাদে অবস্থান করতে অক্ষম। আমি বনে অবস্থান করে মায়ের সেবা করতে চাই। রামচন্দ্রজি দৃঢ়তার সঙ্গে বললেন, লক্ষ্মণ, তুমি সেখানে অবস্থান করবে না, শীঘ্রই অযোধ্যায় ফিরে আসবে। মা যা বললাম তা বিচার করেই বললাম। জ্ঞানী হওয়া, যোগী হওয়া এতটা কঠিন নয় যতটা কঠিন যথার্থ সেবক হওয়া। সেবা গ্রহীতা ও সেবকের একই মন হতে হয়। সেবকের পৃথক ইচ্ছা বা মন হলে যথার্থ সেবা হয় না। সেবা এবং স্বার্থ দুটি বিরোধী শব্দ। যার মনে সামান্য স্বার্থবোধ রয়েছে সে ব্যক্তি সেবা কি করবে? দেশ সেবা, দেবতার সেবা করা অত্যন্ত কঠিন কার্য। যথার্থ সেবক তিনি যার পৃথক কোনো মন বা ইচ্ছা নেই, সেবা গ্রহীতার সঙ্গে তার মনকে এক করে দিয়েছেন। লক্ষ্মণজির উপর শ্রীরামের কঠোর নির্দেশ। লক্ষ্মণজি বললেন, এ কাজ আমার দ্বারা হবে না, অপর কাউকে দিয়ে এ কাজ সম্পন্ন করাতে পারেন। তখন রামজি আরও দৃঢ়তার সঙ্গে বললেন, লক্ষ্মণ, আমার নির্দেশ তোমাকে পালন করতেই হবে। শ্রীরামচন্দ্রজি সীতাজিকে কিছুই বলেননি। লক্ষ্মণজি সীতাজিকে রথে বসিয়ে ঘোর বনে পৌঁছালেন। ওই সময় রাস্তায় অনেক অশুভ লক্ষণ প্রকাশ হতে লাগল। লক্ষ্মণজি মহান বীর, কিন্তু বনে পৌঁছে বালকের মতো রোদন করতে শুরু করলেন। শ্রী সীতাজি জিজ্ঞাসা করলেন, লক্ষ্মণ, কি হয়েছে, কাঁদছ কেন? লক্ষ্মণজি শ্রী সীতা মাতাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা, আমি আপনার দাস, শ্রীরাম প্রভু, আমি তার সেবক। প্রভুর নির্দেশ পালন করা সেবকের ধর্ম। মা, আমি অত্যন্ত অসহায়। সীতাজি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এত দুঃখ করছো কেন? লক্ষ্মণজি বললেন, বলতে আমার খুবই কষ্ট হচ্ছে যে আপনার সম্বন্ধে অযোধ্যার কিছু লোকেদের মনে যা আসছে তারা তাই বলছে, তাই প্রভু রাম আপনাকে ত্যাগ করেছেন। শ্রবণ করে সীতাজি খুবই ব্যাকুল হয়ে পড়লেন। তবুও সীতাজি ধৈর্য ধারণ করে বললেন, লক্ষ্মণ, আমার ওপর আমার প্রভুর খুবই প্রেম।
আমার প্রভু রাম কখনো মন্দ কিছু করতে পারেন না, আমার প্রভু নির্দোষ, আমি দুঃখ সহন করে নেব, কিন্তু আমার এজন্য দুঃখ যে আমার বিয়োগে শ্রীরাম আজ কতই না দুঃখী। আমার জন্য চিন্তা করো না, তার সাথে থেকো, মুহূর্তের জন্য তাকে ত্যাগ করো না। লক্ষণ রাত্রিতে প্রভুর চরণ সেবা করতাম, লক্ষণ রাত্রিতে প্রভুর চরণ সেবা করতাম, এর পূর্বে তার নিদ্রা হতো না, এখন আমার বিয়োগে তার নিদ্রা হবে না। তিনি অত্যন্ত দুঃখিত হবেন, তাকে তুমি ভালোভাবে দেখাশোনা করে রাখবে। লক্ষণ সূর্যবংশের পবিত্র তেজ আমার গর্ভে, তাই দুঃখে আত্মহত্যা করব না, আমি দুঃখ সহন করে নেব, বালককে বড় করব। লক্ষণজি মহান বুদ্ধিমান, বাল্মীকি ঋষির আশ্রমের কাছে শ্রী সীতামাকে ত্যাগ করলেন। যাবার সময় সীতাজিকে প্রণাম করে বললেন, মা ধৈর্য রাখবেন, আমি আপনার দাস, আপনার সেবায় আবার আসব। প্রভুর নির্দেশ, তাই আমাকে অযোধ্যায় ফিরতে হবে। মা, আপনার পিতা জনকজি বাল্মীকি ঋষির বন্ধু, তিনি জনক রাজার নিকট সৎসঙ্গ করতে যেতেন, তার আশ্রমে অবস্থান করবেন, পাশেই তার আশ্রম। লক্ষণজি শ্রীরামের নির্দেশ পালন করে অযোধ্যায় ফিরে এলেন। এদিকে শ্রী সীতামা এবার ব্যাকুল হয়ে রোদন করতে লাগলেন। তার স্বরূপ এমন দিব্য ছিল, তার রোদনে বনের পশু পাখিদের হৃদয় পর্যন্ত বিগলিত হয়ে বনের বাঘ, সিংহ, বানর, ভল্লুক সব পশু পাখি সীতাজিকে ঘিরে রইল। শ্রী সীতা মায়ের কান্নায় পশু পাখিদের অশ্রুবর্ষণ হচ্ছিল। তাদের ভাবনা, শ্রী সীতামা কাঁদছেন, আমরা তার কি সেবা করতে পারি। বাল্মীকি ঋষি সেই কান্নার শব্দ শ্রবণ করে সেখানে কি হয়েছে তা দেখার জন্য এক শিষ্যকে প্রেরণ করলেন। শিষ্য তা দর্শন করে বাল্মীকি ঋষিকে জানালেন, গুরুজি যেন সাক্ষাৎ লক্ষ্মীজি, তাকে ঘিরে পশু পাখিরা পর্যন্ত রোদন করছে। বাল্মীকি ঋষি দ্রুত সেখানে পৌঁছালেন। চিনতে পারলেন এ তো জনক রাজার কন্যা মা সীতা। তিনি শ্রী সীতামাকে বুঝিয়ে বললেন, মা তুমি আমার কন্যা, আমি তোমার পিতার মিত্র। সীতাজিকে বিভিন্নভাবে বুঝিয়ে ঋষি আশ্রমে নিয়ে আসলেন। আশ্রমে আসার পরে লবকুশের জন্ম হলো। চক্রবর্তী সার্বভৌম রাজা শ্রীরাম, তার দুটি যমজ সন্তানের জন্ম হলো বাল্মীকি ঋষির আশ্রমে, নাম রাখা হলো লবকুশ। শ্রী সীতাজি সন্তান সহ ঋষির আশ্রমে অবস্থান করতে লাগলেন। বাল্মীকি ঋষি যে রামায়ণ রচনা করেছিলেন তা লবকুশকে অধ্যয়ন করালেন। লবকুশ রামায়ণের কথা খুব সুন্দরভাবে শিখে নিল। প্রভু শ্রী সীতাজিকে ত্যাগ করলেন, তা অযোধ্যার বেশ কিছু লোকেরই ভালো লেগেছে। তারা সবাই আনন্দ করছে, সুখ ভোগ করছে। কেহ শ্রীরামের নিকট এসে জিজ্ঞাসা পর্যন্ত করেননি শ্রী সীতামা কোথায়, কেমন আছেন। শ্রী সীতামা না আসা পর্যন্ত অন্ন জল ত্যাগ করে প্রাণ বিসর্জন দিব। যে রাজ্যে এত সুখ, সেখানেও মানুষ কত স্বার্থপর, কত দুষ্ট, কি অদ্ভুত জীবস্বভাব। একপত্নী ব্রতধর রাজর্ষি চরিতশুচি স্বধর্মং গ্রহমেধীয়ং শিক্ষয়ন স্বয়মাচরৎ। ভাগবত নবম স্কন্দের 10ম অধ্যায়ের 55তম শ্লোক। শুধু ব্রাহ্মণ ঋষি বশিষ্ঠজির হৃদয় অত্যন্ত ব্যাকুল হল। সেই মহান জ্ঞানী, মহান তপস্বী আজ অতি বিলম্বে রাজদরবারে আগমন করলেন। সবাই দাঁড়িয়ে গেলেন। রামচন্দ্রজি গুরুদেব বশিষ্ঠজিকে আসন প্রদান করে তার পূজা করলেন। আজ সেই একনিষ্ঠ মহান ঋষি শ্রী সীতাজির বিবেক, উদারতা, সরলতা, পাতিব্রত্য ইত্যাদি তার সব সদ্গুণগুলোকে স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। তার অশ্রু বর্ষণ হতে লাগলো। ঋষি বশিষ্ঠজি শ্রীরামকে বললেন, তুমি সীতাজিকে ত্যাগ করেছ, তা খুবই অনুচিত হয়েছে। তখন শ্রীরাম গুরুদেবের চরণ ধারণ করে বন্দনা করে বললেন, এর পরিণামে সব কিছু মঙ্গল হবে, ইহা আমার বিশ্বাস। আপনি দয়া করে এই বিষয়ে আমাকে কিছু বলবেন না। প্রজাকে প্রসন্ন করা রাজার ধর্ম। রামচন্দ্রজি স্ত্রী ধর্মকে গৌণ ও রাজধর্মকে অধিক মহত্ব দিয়েছেন। শ্রীরামচন্দ্রজির ভাবনা, জনগণকে সুখী করার জন্যই প্রজাগণ তাকে রাজা বানিয়েছেন। প্রজাকে সুখী করার জন্যই তিনি নির্দোষ নিজ রানীকেও ত্যাগ করেছেন। রামচন্দ্রজি জগৎকে দিব্য আদর্শ শিক্ষা দিয়েছেন।
শ্রীরামচন্দ্রজি এবার অশ্বমেধ যজ্ঞ করবেন। স্ত্রী এবং স্বামী একসঙ্গে বসে যজ্ঞ করতে হয়। একা স্ত্রী এবং একা বিবাহিত পুরুষ যজ্ঞ করতে পারে না। যজ্ঞে দেবতাগণের উদ্দেশ্যে পূজা এবং হবনাদি করলে তারা আশীর্বাদ করবেন। দেবতাগণ বায়ু, প্রকাশ, জল, অন্ন প্রদান করে আমাদের জীবন রক্ষা করে থাকেন। তাদের উদ্দেশ্যে আপনারা পূজা হবনাদি করুন। শ্রীরাম স্বয়ং ভগবান হয়েও দেবতাদের পূজা করতেন। স্ত্রী সহ শ্রীরামকে যজ্ঞ করতেই হবে বলে কেউ বললেন শ্রী সীতাজিকে বন থেকে ফিরিয়ে আনার জন্য। শ্রীরাম তাতে রাজি হননি। তখন এক ব্রাহ্মণ বললেন যে রাজা বহু বিবাহ করতে পারেন, তাই কোনো রাজকন্যার সাথে শ্রীরাম দ্বিতীয় বিবাহ করুন। শ্রীরামের দৃষ্টি নিচে তখন করজোড়ে বললেন, জগতের প্রত্যেক স্ত্রী আমার মা, প্রত্যেক স্ত্রীকে আমি মাতৃভাবে দেখি। রামচন্দ্রজির একপত্নী ব্রত, রাজা দশরথের অনেক রানী ছিল। শ্রীরাম একথা কখনো বলেননি আমার পিতা অনেক বিবাহ করেছিলেন বলেই এত অনর্থ হলো। পিতাজির ভুল তিনি নিজ জীবন দ্বারা সংশোধন করেছেন। একজন পুরুষ মাত্র এক স্ত্রীলোককে বিবাহ করে বাকি অন্য সকল স্ত্রীলোকের প্রতি মাতৃভাব রাখবেন, ইহাই সনাতন ধর্মের শিক্ষা ও মর্যাদা। কাম পূর্ণ মনকে পবিত্র রাখার জন্য, চিত্ত একস্থানের স্থির রাখার জন্য বিবাহ। যার মন শুধুমাত্র নিজ স্ত্রীর প্রতি এবং নিজ স্বামীর প্রতি স্থির, তিনি গৃহস্থ হলেও সাধুর মতো। সাধারণ মানুষের মন কোনো সুন্দর বস্তু দেখলেই চঞ্চল হয়ে থাকে। এরূপ মানুষের মন ভ্রমরের মতো। ভ্রমর এক ফুল ছেড়ে অপর ফুলের ওপর চলে যায়। চঞ্চল পাপযুক্ত মনকে পবিত্র নিয়ন্ত্রিত করার জন্য বিবাহ। পূর্বকালে 4 বেদ 6 বেদাঙ্গ অধ্যয়ন শেষ করে বিদ্যার্থী যখন গৃহে ফিরে আসার প্রস্তুতি নিত, তখন গুরুদেবকে বন্দনা করে বলতো, আমি গৃহে প্রত্যাবর্তন করে অর্থ উপার্জন করে বিবাহ করতে চাই। বিদ্যা গ্রহণ সমাপ্ত হয়েছে, এবার আমাকে অন্তিম কিছু উপদেশ দিন। তখন গুরুদেব বলতেন, পুত্র এসো আদেশ, এসো উপদেশ। এখন তুমি বিবাহ করবে, কিন্তু স্মরণ রেখো তোমার মাতা পিতা তোমার ভগবান। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তোমার মাতা পিতা গুরুদেব পরমাত্মা। এখানে মাতাকে প্রথম স্থানে, পিতাকে দ্বিতীয় স্থানে এবং আচার্যদেবকে তৃতীয় স্থানে রাখা হয়েছে। গুরুদেব আরও বলতেন, 12 বছর তুমি গুরুগৃহে বাস করেছ, পুত্র আমার পবিত্র আচরণ তুমি অনুকরণ করবে। কোনো ভুল আচরণ অনুকরণ করো না। সংসারে পূর্ণ নির্দোষ একমাত্র শ্রী সীতারাম পরমাত্মা। জীব মাত্রেরই ভুল হতে পারে। গুরুজির কোনো ভুল আচরণকে আমিও অনুসরণ করব এরূপ ভাবনা রাখতে নেই। গুরুজি যদি তামাক সেবন করেন, শিষ্যের তা সেবন করা উচিত নয়। তামাকে কলি নিবাস করে থাকে। তামাক খেলে তন মন উভয় খারাপ হয়ে থাকে। গুরুজি কখনো কখনো ব্যসন করে থাকলে, পাপ করে থাকলে শিষ্যের তা করা উচিত নয়। গুরুজির পবিত্র আচরণকে অনুকরণ করা উচিত। রাজা দশরথ বহু বিবাহ করেছিলেন, কিন্তু শ্রীরাম তা অনুসরণ করেননি। তিনি জগতের সকল স্ত্রীলোকের প্রতি মাতৃভাব রাখতেন। বশিষ্ঠ ঋষি বললেন, সীতাজিকে ফিরিয়ে আনা হবে না। দ্বিতীয় বিবাহ করতে তুমি রাজি হও, তাই যজ্ঞ করার অধিকার তোমার নেই। স্ত্রী বিনা এই যজ্ঞ হতে পারে না। শ্রীরামচন্দ্রজি পরামর্শ দিলেন, কারিগর ডেকে শ্রী সীতাজির স্বর্ণমূর্তি তৈরি করতে। তাই করা হলো। কারিগর প্রেমের সঙ্গে শ্রী সীতাজির একটি সুন্দর স্বর্ণমূর্তি প্রস্তুত করলেন। শ্রী সীতা রামচন্দ্র যজ্ঞ করছেন। যজ্ঞে অনেক মহান সাধুসন্ত মহাত্মা, ঋষি ও ব্রাহ্মণ আগমন করলেন। সবাইকে যথাযোগ্য আবাস প্রদান করা হলো। বাল্মীকি ঋষি লবকুশকে নিয়ে যজ্ঞে এসেছিলেন। সন্ত নিবাসে প্রতিদিন সৎসঙ্গ, ভগবত কথা কীর্তন হচ্ছিল। লবকুশ রামায়ণ কথা বলছিল। সেই কথায় মহান জ্ঞানী পুরুষদেরও আনন্দ হতো। লবকুশ নিজেদের মধুর কণ্ঠে রাম কথা গান করতেন। সাধুরা বালক দুজনের সুমিষ্ট গান শুনে মুগ্ধ হলেন। তারা বালককে কিছু আশীর্বাদই দিতে চাইলেন। কোনো সন্ত লবকুশকে কৌপিন দিলেন, কেউ দিলেন কমণ্ডলু, আবার কেউ দিলেন কুশের আসন। সেখানে কিছু নাগা সাধুও রামকথা রামগান শুনতে এসেছিলেন। কথা শুনে তারাও খুব আনন্দিত হলেন। নাগা মানে নগ্ন বা শূন্য।
তাদের কাছে না আছে বস্ত্র, না আছে অর্থ। আসলে বাসনাই বস্ত্র। যে সাধুগণ বাসনা রহিত, বাসনাকে যারা পূর্ণরূপে বিনাশ করে দিয়েছেন, তারাই যথার্থ নাগা সাধু। এমন সাধুরা ভাবলেন, আমরা এই দুজন বালককে কি দিতে পারি। এই বিরক্ত সাধুগণ লবকুশকে নিজেদের আয়ু আশীর্বাদ রূপে দিলেন। শ্রীরামজি শ্রবণ করলেন, সন্থ নিবাসে রাত্রিতে লবকুশ নামে দুটি বালক মধুসূরে রামায়ণ গানের মাধ্যমে কথা শ্রবণ করায়। কথা শুরুর মুখ্য স্থান অযোধ্যা, অর্থাৎ কথার আরম্ভ বা প্রবচনের প্রথা সর্বপ্রথম অযোধ্যাতেই হয়েছিল। সত্যযুগে সব লোক ধ্যান ধারণার অধিক করতেন, তখন কথা বেশি হতো না। শ্রীরামচন্দ্রজি বালক লবকুশের কথা শুনতে আগ্রহী হলেন, তাই তাদের রাজ দরবারে রামায়ণ কথা বলার জন্য আমন্ত্রণ করা হলো। লবকুশ যখন কথা ব্যাখ্যান করত, তখন কথার আরম্ভে বলতো, আমরা এক মহান পতিব্রতা স্ত্রীর কথা বলতে যাচ্ছি। রামায়ণে রাম কথার চেয়ে শ্রী সীতামার কথাই অধিক গুরুত্বপূর্ণ। কৃষ্ণং রামায়ণং কাব্যং সীতায়াশ্চরিতং মহান। কৃষ্ণং রামায়ণং কাব্যং সীতায়াশ্চ চরিতং মহান। যদি রামায়ণ থেকে শ্রী সীতাজির চরিত্র বাদ দেয়া যায়, তাহলে রামায়ণে তখন বিশেষ রাম আর থাকেন না। শ্রী সীতাজি রামের শোভা, রামায়ণে শ্রী সীতাজি প্রধান চরিত্র। শ্রী সীতাজির বিয়োগের পরে শ্রীরাম সীতাজির একটি সদ্গুণের কথা স্মরণ করে অশ্রু বিসর্জন করতেন। আজ শ্রীরাম নিজের দুই বালকদের নিকট সেই সব কথা অযোধ্যার প্রজাদের সঙ্গে শুনছেন। প্রজারা তা শ্রবণ করে অভিভূত হলেন। অযোধ্যার বৃদ্ধ প্রজাগণ লবকুশকে দেখে আশ্চর্য হয়ে ভাবতেন, কি অপূর্ব এই দুটি বালক, এরা কে? তাদের মনে হলো রামকে ছোটবেলায় এই বালকদের মতোই দেখতে। এরা রামেরই বালক, কি সুন্দর চেহারা, কি সুন্দর, কি মধুর কথা বলে, এরা যেন ছোটবেলার রাম। শ্রীরামচন্দ্রজি কথা শুনতেন, সঙ্গে লক্ষ্মণজিও। রাম লক্ষ্মণজিকে বললেন, লক্ষ্মণ, বালকদের দেখে তৃপ্তির শেষ হয় না, কি সুন্দর, কি মধুর কথা বলে, আমার হৃদয় বিগলিত হয়ে যায়। লক্ষ্মণ, কখনো কখনো এদের প্রতি আমার এতই স্নেহ প্রেম বৃদ্ধি পায়, ইচ্ছা হয় এদের বুকে জড়িয়ে ধরি। লক্ষ্মণ, লক্ষ্মণ, এদের কথা শুনে মনে হচ্ছে এদেরকে যোগ্য সম্মান দেয়া কর্তব্য। শ্রীরাম এদের জন্য সুন্দর বস্ত্র আভূষণ আনালেন। আজ রাজ দরবারে লবকুশের যথাযোগ্য সম্মান করা হলো। এসব মূল্যবান সামগ্রী লবকুশকে প্রদান করা হলেও আশ্চর্য তারা কিছুই গ্রহণ করলেন না। তারা জানালো, আমাদের গুরুদেবের নির্দেশ রয়েছে, কথা ব্যাখ্যা করবে, কেহ কিছু প্রদান করলে তা গ্রহণ করবেন না। আমরা বনে বাস করি, বনবাসী, তপস্যা করি, আমরা ফলাহারি, অন্ন পর্যন্ত খাই না। এই বস্ত্র আভূষণের কোনো প্রয়োজন নেই। 5 বছরের দুটি বালক যখন এই অদ্ভুত কথা বলল, আমরা ফলাহারি, অন্ন গ্রহণ করি না, আমরা বনে তপস্যা করি, এই বস্ত্র আভূষণ তো বিলাসী রাজারা পরিধান করে থাকে, আমরা তপস্বী, এসব আমাদের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ করে রাম আশ্চর্য হয়ে ভাই লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, শুনেছ এরা কি বলছে? এরা অন্ন পর্যন্ত আহার করেন না। এদের পরিচয় জানতে ইচ্ছা হচ্ছে, কে এদের মাতা পিতা, জিজ্ঞাসা করো তো। লক্ষ্মণজি করজোড়ে লবকুশকে বললেন, তোমাদের কথা শুনে সবাই খুব আনন্দিত, রাজা রাম অত্যন্ত প্রসন্ন হয়েছেন, সবাই তোমাদের পরিচয় জানতে ইচ্ছা করছেন। তোমরা কে? কে তোমাদের মাতা পিতা? লবকুশ বলল, আমরা বাল্মীকি ঋষির শিষ্য। সনাতন ধর্মের তত্ত্ব মর্যাদা শ্রীরাম নিজ অবগত আছেন। সনাতন ধর্মের নিয়ম ও মর্যাদা হলো, যারা গৃহত্যাগী বনবাসী হয়ে তপস্যা করে, তাদের গৃহের কথা জিজ্ঞাসা ও স্মরণ করানো পাপ। সাধু সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে গুরুদেবের পরিচয় জিজ্ঞাসা করতে পারেন, গৃহের কথা জিজ্ঞাসা ও স্মরণ করাবেন না। শ্রীরাম এই ধর্মতত্ত্ব অবগত আছেন, তা সত্ত্বেও এমন প্রশ্ন কেন জিজ্ঞাসা করছেন? আমাদের মাতা পিতা যিনি হন না কেন, তা রামজিকে জানবার প্রয়োজন কি? বললাম তো, আমরা বাল্মীকি ঋষির শিষ্য, এই আমাদের পরিচয়।
শ্রীরামজি বালকদ্বয়ের স্পষ্ট অথচ সত্য কথা শ্রবণ করলেন, তার দৃষ্টি নত হয়ে গেল। তিনি ভাবলেন, সত্যিই তো গৃহত্যাগী বনবাসী তপস্বীকে গৃহের কথা জিজ্ঞাসা করা, স্মরণ করানো ঠিক নয়, তা পাপ। লবকুশ শ্রীরাম কথা শোনালো, কিন্তু রামের রাজ্যাভিষেক পর্যন্ত কথা শুনিয়ে তারা চুপ হয়ে গেল, আগে আর কিছু বলল না। রামচন্দ্রজি বললেন, তোমরা চুপ হয়ে গেলে কেন? তোমাদের কথায় সকলের অত্যন্ত প্রসন্নতা আছে। রাজ্য অভিষেকের পরে যে রামচরিত্র, সেই রামায়ণ শোনাও, শুনতে খুব ইচ্ছা হচ্ছে। লবকুশ বললেন, তা বলার অনুমতি গুরুদেব দেননি। গুরুদেব বলেছেন রাজ্যাভিষেক পর্যন্ত রামকথা হওয়া আবশ্যক, কারণ রাজ্যাভিষেকের পরে শ্রীরাম অতি নিষ্ঠুর হয়ে গেলেন। অতি নিষ্ঠুরের কথা আমরা বলি না। শ্রীরাম তখন মনে স্বীকার করেছেন, সত্যই বটে, আমি নিষ্ঠুর। লবকুশ বাল্মীকিজির সাথে আশ্রমে মায়ের কাছে ফিরে এলো। ছোট্ট সরল মনের বালক লবকুশ, তারা জানত না রামকে, কি তার স্বরূপ। বালকদ্বয় আশ্রমে মায়ের কাছে ফিরে এসে মাকে প্রণাম বন্দনা করল। মা বালক দুটিকে বুকে তুলে আদর করলেন। বালকদ্বয় মাকে বললেন, মা মা আমরা গুরুজির সাথে যজ্ঞে গিয়েছিলাম, সেখানে এক বড় রাজাকে দেখলাম, তার নাম রাজা রাম। রাজা রাম এক বিশাল যজ্ঞানুষ্ঠান করেছিলেন, আমরা সেখানে রাম কথা শুনে এসেছি। শ্রী সীতাজির মনে হলো, তা কি করে হতে পারে? স্ত্রী বিনা সেই যজ্ঞ কি করে সম্পন্ন হলো? তাহলে শ্রীরাম কি কোনো রাজকন্যাকে দ্বিতীয়বার বিবাহ করেছেন আমাকে ত্যাগ করে? সীতা মার কান্না পেল, সেই সাথে লবকুশও তাদের কাঁদতে লাগলো। লবকুশ মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? তোমার কান্না দেখে আমাদের বড়ই কষ্ট হচ্ছে। সীতা মা জবাব না দিয়ে নীরবে কেঁদে যাচ্ছেন। অবুঝ সরল বালক দুটিও কাঁদছে। আশ্রমের পশু পাখি সকলেরই সীতা মার প্রতি দিব্য প্রেম ছিল, তাই তারাও কাঁদতে লাগলো। বাল্মীকি ঋষি মহান জ্ঞানী, বড় তপস্বী, সকলের কান্না দেখে ঋষিরও কষ্ট হচ্ছে, আজ সবাই কাঁদছে। তখন বাল্মীকিজি ধৈর্য ধারণ করে লবকুশকে বুঝিয়ে বললেন, রাজা রাম যজ্ঞ করার সময় তার পাশে শ্রী সীতাজির স্বর্ণমূর্তি রেখেছিলেন, তোমরা তা দেখেছিলে না, বলছো না কেন? তখন লবকুশ বললেন, মা আমরা দেখেছি, রাজা রাম যজ্ঞ করার সময় তার সাথে স্বর্ণমূর্তি রেখেছিলেন, একদম তোমার মতন দেখতে। তখন শ্রী সীতাজির স্মরণ হলো, পূর্বেই কেহ তাকে বলেছিলেন যে শ্রীরাম সীতাজির একটি স্বর্ণমূর্তি প্রস্তুত করে সেই মূর্তিতে সীতাজির যাবতীয় সাজসজ্জা অলঙ্কার পর্যন্ত নিজ হস্তে পরিধান করিয়েছিলেন। এবার শ্রী সীতাজি বললেন, প্রভু শ্রীরাম আমাকে ত্যাগ করেননি, ত্যাগ করেছেন রানী সীতাকে। বস্তুত ভগবান শ্রীরামচন্দ্রজি শ্রী সীতাজিকে কখনো ত্যাগ করেননি, করতেও পারেন না। শ্রী সীতাজি তার আহ্লাদিনী শক্তি। শ্রী সীতারাম সর্বদাই একসঙ্গে অবস্থান করেন। শ্রী সীতারামের বিয়োগ কখনো হয় না। শ্রীরাম প্রজাদেরকে প্রদর্শন করলেন যে রাজা রানীকে ত্যাগ করেছেন। বস্তুত তাদের নিত্য সংযোগ, কখনো পৃথক হতেই পারে না। শ্রী সীতারাম অতিশয় সরল উদার, তাই প্রজাদের সুখী করার জন্য এই মনুষ্য লীলার অবতারণা করেছেন। ভগবান শ্রীরাম এবং সীতাজির সদ্গুণের কথা কে বর্ণনা করতে পারে? সর্বপ্রকারের সদ্গুণ তাদের মধ্যে বিরাজমান ছিল। শ্রী সীতারামের উত্তম সেবা পূজা হল তাদের প্রতিটি সদ্গুণ নিজ জীবনে বাস্তবায়ন করা। সীতা মায়ের ধৈর্য, স্বামী সেবা প্রতিটি গৃহস্থ মায়ের একান্ত শিক্ষণীয়, অনুকরণীয়। আর শ্রীরাম তার মাতা পিতাকে যেমন শ্রদ্ধা ভক্তি করতেন, আপনারাও নিজ মাতা পিতাকে তদ্রূপ শ্রদ্ধা ভক্তি ও সেবা করুন। শ্রীরামের অদ্ভুত ভাতৃপ্রেম ছিল, এক পত্নীব্রত ছিল, জগতের আর সকল স্ত্রীলোককে মাতৃভাবনা ছিল, আপনারাও তা করুন। শ্রীরামজির ধৈর্য, ঔদার্য, বিনয়, বিবেক, বিচার এসব সদ্গুণকে বর্ণনা করতে সমর্থ। সেই প্রতিটি সদ্গুণকে জীবনে বাস্তবায়ন করাই শ্রীরামের যথার্থ সেবা, তাতে পরম শান্তি লাভ হয়। ভক্তগণ, ভাগবতের নবম স্কন্ধের এই দিব্যাতি দিব্য আস্বাদন আজ এখানেই শান্ত করছি। পরের দিন এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাব।
কারণ ভাগবতীয় কথা শ্রবণমঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল।